আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। পাকিস্তানে ইমরান খানকে সরাতে -1 ফর্মুলা সক্রিয়। জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে চাপা উত্তেজনার মধ্যেই আবারও সক্রিয় হয়ে উঠেছে -1 ফর্মুলা। এমন অভিযোগ তুলছে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই। বুধবার দলটি তাদের প্রতিষ্ঠাতাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করে এই প্রচেষ্টাকে ঘৃণিত ক্যাম্পেইন বলে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার 26শে জুন এক প্রতিবেদনে খবর দিয়েছে দি এক্সপ্রেস ট্রিবিউন। পিটিআই এর মুখপাত্র শেখ ওয়াকার আকরাম PMLN নেত্রী আজমা বুখারীকে দায়ী করে বলেন, রাজপ্রাসাদ সমর্থিত এক চক্রান্ত চলছে যার লক্ষ্য পিটিআইকে ভেতর থেকেই ভেঙে ফেলা। এদিকে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর সরাসরি গভর্নর শাসন জারি করার ষড়যন্ত্রের কথা তুলে ধরে বলেন, এই পরিকল্পনার মাধ্যমে আমাদের নেতাকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। আজমা বুখারী পাল্টা দাবি করে বলেন, ইমরান খানকে তার নিজের বোন এবং দলের সদস্যরাই কোণঠাসা করে ফেলেছেন। ভাগ্যের নির্মমতা দেখুন, যিনি নওয়াজ শরীফকে বাদ দেওয়ার চেষ্টায় ছিলেন তিনি আজ ঘর ও দলে নিজেই উপেক্ষিত। তিনি দাবি করেন ইমরানের বোন আলিমা খান ধারাবাহিকভাবে গান্ডাপুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং নিজেই স্বীকার করছেন তার বিরুদ্ধে নানা চাল চলছে। তিনি বলেন, যদি আলী আমিন সময় মতো প্রাদেশিক বাজেট পাশ না করাতে পারতেন তাহলে তাকে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে হতো। নাজমা আরও অভিযোগ করেন, আলিমা খান গোষ্ঠী ও পিটিআই এর সামাজিক যোগাযোগ মাধ্যম টিম সরাসরি গান্ডাপুরের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। তিনি জানান, বর্তমানে কেন্দ্রীয় পর্যায়ে পিটিআই 3 ভাগে বিভক্ত এবং খাইবার পাখতুনখাওয়াতেও রয়েছে 3টি পৃথক গোষ্ঠী। একটি জুনাইদ আকবরের নেতৃত্বে, একটি আতিফ খানের অধীনে আর একটি বিদ্রোহী সদস্যদের নিয়ে গঠিত। আজমা বলেন, গত 12 বছর ধরে খাইবার পাখতুনখাওয়া দুর্নীতিগ্রস্ত অযোগ্য রাজনীতিবিদদের দখলে। এর বিপরীতে পাঞ্জাব এখন যোগ্যতা, সুশাসন ও স্বচ্ছতার আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত। বুখারীর এই মন্তব্যের জবাবে পিটিআই দাবি করেন, পুরো শাসক জোটেই ইমরান পরিকল্পনায় মোহিত এবং নিজেদেরই হাস্যকর অবস্থায় ফেলে দিয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গান্ডাপুর বলেন, পেছন থেকে এক ষড়যন্ত্র চলছে। খাইবার পাখতুনখাওয়াতে আর্থিক জরুরি অবস্থা জারি করে পিটিআই সরকার দখলের অপচেষ্টা চলছে। বাজেট প্রক্রিয়া থেকে ইমরান খানকে বাদ দেওয়ার মধ্যেই এই চক্রান্ত আভাস রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইমরান খান পিটিআই এর মূল ভিত্তি, তার চেয়ে উচ্চ মানে কেউ নেই। যদি তিনি বলেন আমি সরকার ছেড়ে দেব, তবে 1 মিনিটেই সেটা করব। এই সরকার তারই। গান্ডাপুর অভিযোগ করেন, ইমরান খানের কারাবন্দিত্বকে কাজে লাগিয়ে কিছু লোক নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করছে। যেদিন ইমরান মুক্ত হবেন সেদিন এই সব স্বার্থন্বেষীরা উন্মোচিত হবে। জনগণই বিচার করবে কারা তাকে দুর্বল করতে চেয়েছিল। একই সঙ্গে পিটিআই এর মুখপাত্র শেখ ওয়াকার এক বিবৃতিতে আজমা বুখারীকে আক্রমণ করে বলেন, ইমরান খানকে বাদ দেওয়ার উদগ্র প্রয়াসে পুরো রাজকীয় দরবার এখন অপমানিত ও উন্মোচিত। তিনি আরো বলেন, এই জোট সংবিধান, আইন, বিচার, গণতন্ত্র, মূল্যবোধ এমনকি মানবতাকেও কবর দিয়েছে। ওয়াকার্স বলেন, আল্লাহর কৃপায় ইমরান খান মাইনাস হননি, বরং জনগণ তাকে মাল্টিপ্লাই করে দিয়েছে। এখন তিনি অন্য সবার ঊর্ধ্বে। তিনি অভিযোগ করেন,
সরকার সমর্থিত বাহিনী ধারাবাহিকভাবে পিটিআইকে বিভক্ত করার চেষ্টা করছে। হতাশ ও পরাজিত ক্রিয়ানকরা এখন নিজেদের লজ্জা ঢাকতে বিভাজন ও ষড়যন্ত্রের গল্প ছড়াচ্ছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।